ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, এমন এক বরকতময় রজনীতে নাজিল করেছি। আমি বরকতময় রাত্রিতে আমি কোরআন কারীমকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই বরকতময় রজনী কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটা বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রজনী, অর্থাৎ লাইলাতুল কদর রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। মাহে রমজানুল মুবারক মাসের লাইলাতুল কদর রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বললেন, ওয়া হাবিব, আপনি কি জানেন সেই লাইলাতুল কদর রজনীটা কি? ওইটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদর রজনীটা হলো হাজার হাজার মাস ইবাদত করার চাইতেও উত্তম রজনী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বললেন, এই রাত্রিতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে রবের অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে সকল আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা জমিনে অবতরণ করে থাকেন। কি করেন? জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা জমিনে অবতরণ করে থাকেন। তারা কি করেন? জমিনে অবতরণ নাজিল হয় কি করেন? যারা ওই রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত করেছে, মাহে রমজানুল মুবারক মাসে রমজানের রোজাগুলো রেখেছে, ভালো কাজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সৎকর্ম করেছে, আমার বন্ধুগণ, ওই লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলার ইবাদতে যারা মশগুল আছে, আল্লাহ তাআলার খাঁটি মাহবুব বান্দা যারা ইবাদত বন্দেগী করে, তার ইবাদতের ভিতরে ফেরেশতারা সব শামিল হয়ে যায়। যারা কোন সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতারা ওই বান্দার প্রতি শান্তি কামনা করতে থাকেন। আর এই শান্তিটা কতক্ষণ কামনা করেন? সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সন্ধ্যা হইতে ফজর পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য শান্তি কামনা করে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই রজনীটা কখন চাই, কখন আসবে অনেক লোকে জানে না। আপনার আমার কিন্তু লাইলাতুল কদর রজনীতে আপনার আমার ভাগ্য নির্ধারণ করা হয়, ফায়সালা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা বলেন, এ রাত্রে প্রত্যেক বিষয়ে ফায়সালা করে দেওয়া হয়, প্রত্যেক মানুষের যার যা ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়, কতদিন বাঁচবে, কতদিন হায়াত পাইবে, কি অবস্থায় মানুষের জীবন পরিচালনা করবে। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে এই এক মাসের রুটিনটা দিয়ে থাকে। যারে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আর আমি হালাই খালাই যদি কাটিয়ে দেয়, আপনার আমার ভাগ্য নির্ধারণের রাত্রিটা লাইলাতুল
লাইলাতুল কদর রজনী রাত্রে, আর এই লাইলাতুল কদর রজনীটা আমরা যদি ঘুমাই কাটাই দেই, হেলাই খেলাই কাটিয়ে দেই আমার বন্ধুগান, তাহলে কিন্তু আপনার আমার মতো হতভাগ্য আর জাতি এই জমিনে থাকবে না। এই জন্য লাইলাতুল কদর রজনীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 27তম রজনীতে তোমরা খোঁজ করলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন মাহে রমজানুল মুবারক মাসের শেষ দশকের বিজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমার ভাইরা, আমার বন্ধুগান, তাহলে আমরা লাইলাতুল কদরের শেষ দশকের বিজর রাত্রি করে আমরা ইবাদতের ভিতরে কাটাইব। ওই সময় আমরা ইবাদত করতে চাই না, আমরা ওই সময় কাপড় চোপড় বিভিন্ন ধরনের কেনা কাটার জন্য ব্যস্ত থাকি, লাইলাতুল কদর আমরা ভুলে যাই।